আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে মার্কেট ৪,৮৩১.৪১ আছে, যেটা আপনার ২২.৫ পয়েন্ট নেগেটিভ হইছে। তো এখানে মার্কেটের গত কিছুদিন থেকে অবস্থা খুব বেশি ভালো যাচ্ছে না। সো এই ব্যাপারে আমি ডিএসইএক্স এর সেকশনে কথা বলব। তো টোটাল ট্রেড হচ্ছে ১,১৫,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৩০৩.১৪ কোটি। আর এখানে 1 মিনিট চার্টটা তো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই খারাপ অবস্থা। পুরোটা মার্কেট জুড়েই আপনার নেগেটিভ ছিল। আর স্টকে যদি দেখি ৬৯ টা আপে আছে, এরপরে ২৫৪ টা ডাউন এবং ৬৮ টা আনচেঞ্জ অবস্থায় আছে। আর ট্রেড ভ্যালুটা যদি আমরা দেখি, তো ট্রেড ভ্যালুটার মধ্যে আপনার গতদিন থেকে আজকে কমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ৩০৩.১৪ কোটি। সো মোটামুটি ৭২ কোটি টাকার মতো কমে গেছে। এটা অনেক ভালো এবং উইকলি এভারেজ থেকেও কম। সো এই মার্কেটের জন্য ট্রেড ভ্যালুটা আজকের জন্য ভালো। সো টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, সবার উপরে আছে আপনার টেক্সটাইল ১৭.২২, এরপরে আছে ফুড অ্যান্ড অ্যালাইড ১৩.২, এরপরে আছে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১২.৩৩। এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। সো ইন্ডেক্স মুভারে সবার উপরে আছে আপনার স্কয়ার ফার্মা, এক ইন্ডেক্স মুভ করেছে। এরপরে আইসিবি ০.২, এরপরে ইবিএল ০.২। আর নেগেটিভ ইমপ্যাক্টের কথা যদি বলি, জিবি আছে নেগেটিভ ৩.২, এরপরে আছে বেক্সিমকো ফার্মা নেগেটিভ ১.১, এরপরে আছে ব্যাট বেসি ০.৯। এবার আমরা টপ স্টকে যাই। তো টপ স্টকে সবার উপরে আছে প্রাইম ফাইন্যান্স, এরপরে ফ্যামিলি ডেস্ক, এরপরে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। এবার আমরা লুজারে যাই। লুজারের মধ্যে সবার উপরে আছে আপনার সিবিও। সো ২ নম্বরে আছে রতনপুর স্টিল। সো ৩ নম্বরে আছে শাওরির ইন্ডাস্ট্রি। এবার আমরা ডিএসইএক্স এ যাই। সো ডিএসইএক্স এর মধ্যে আপনার ক্যান্ডেল কালকেরটার মতোই, সাথে যে ভলিউম আছে ওইটা কমে গেছে। এটা আমাদের জন্য ভালো। আর এইখানে একটা জিনিস সমস্যা মার্কেটের জন্য, যে আপনার হিস্টোগ্রাম নেগেটিভ চলে আসছে। সো এখন কিন্তু আপনার হিস্টোগ্রাম যেহেতু লাল চলে আসছে, মার্কেট কিন্তু পজিটিভ আসতে হলে আপনার আগে হিস্টোগ্রামটা হালকা হতে হবে। সো এই ব্যাপারটা একটু লক্ষ্য করবেন। সো যেটা আপনার এখন সবচেয়ে বেশি প্রশ্ন, যে মার্কেট কি এখান থেকে ঘুরবে কিনা? এই কোয়েশ্চেনটার অ্যান্সার আপনার দেওয়া আসলে খুবই কষ্টকর। তারপরও আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে যতটুকু বলা যায় ততটুকুই আমি বলব। তো কেন দেওয়া কষ্টকর আগে এটা বলে নিই। ব্যাপারটা হচ্ছে, রাজনীতিটা আমাদের মার্কেটে খুবই বেশি ইফেক্ট করতেছে। এখন আগের কোশ্চেনে ফিরে যাই, যে কতটুকু নামতে পারে মার্কেট। তো এইখানে ছোট্ট একটা আপনার রেজিস্ট্যান্স আছে। এখান থেকে ঘুরবে না আশা করি, এখানে নিচে আসবে, আরো নিচে আসবে। এইখানে যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে বড়। আশা করি এ পর্যন্ত আসবে না, এর আগে ঘুরে যাবে। মিডলে কোথাও এক জায়গায় ঘুরে যাবে। এখন আপনার কোশ্চেন হতে পারে যে এখন আপনার কি করা দরকার? আপনার শেয়ার ধরেন ১০% কমে গেছে, ১৫% কমে গেছে, কারো কাছে ২০% বা এর উপরে। সো তাহলে কি করা দরকার? এখানে অনেক টাইপের জিনিস করা যায়। যদি আপনার পোর্টফোলিওতে সব ট্রেডিং স্টক থাকে, তাহলে খুবই সমস্যায় আছেন আপনি। এর আগে আমি অনেকবার সতর্ক করছিলাম, মার্কেটের এই পর্যায়ে, আপনার ভোটের এই পর্যায়ে ট্রেডিং স্টক থেকে যতটা দূরে থাকা দরকার, ততটা দূরে থাকবেন আপনারা। ট্রেডিং স্টক থাকলে আপনার স্টপ লস ক্রস করলে ওইগুলো হাতে নিয়ে নিলেই ভালো টাকাটা। তো আর যদি কোনটা থাকে ১০ থেকে ২০% আপনার ট্রেডিং স্টক বাট ফান্ডামেন্টালটা একটু ভালো তুলনামূলকভাবে। সো ওইটা রেখে দিতে পারেন, কারণ ওইটা মার্কেট ভালো হলে আবার রিকভার হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। বা ওই সময়ে আপনি আ ভালো হওয়ার যে সময়টা আসবে ওই সময়ে আপনি এভারেজ করে নিতে পারেন। অনেকগুলাই আইডিয়া করা যায়। এখন আপনার কাছে যদি হাতে টাকা থাকে, অবশ্যই টাকাটা আপনি রেখে দেন। কোনো ইনভেস্ট করার দরকার নাই আপাতত। যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন যে মার্কেটটা উপরে যাওয়ার পসিবিলিটি আছে। সো আশা করি আপনি বুঝতে পারছেন আমার কথা। সো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।